हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে বরবটির রেসিপি। আজকে বরবটি রান্না করব, নিরামিষ একটা বরবটির রেসিপি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। বরবটির অনেক রকমের রেসিপি হয় থাকে, সেই সব রেসিপির মধ্যে একটা রেসিপি আজকে করব। আর বরবটিটা রান্না করব যে উপকরণটা দিয়ে, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে বরবটিটা রান্না করব। কাঁঠালের বিচি দিয়েও কিন্তু আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, অনেক রকমের রেসিপি আমার চ্যানেলেও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আজকে যেহেতু বরবটি দিয়ে তোমার কাঁঠালের বিচি দিয়ে বরবটি রান্না করছি, তো সেটা কি করে করছি আর কি কী উপকরণ লাগছে আমরা সব দেখে নেব। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। বরবটি আর কাঁঠালের বিচিটা আমি পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এবারে আমাদেরকে সব কিছু কেটে নিতে হবে। সব কিছুকে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। আর বরবটিটাকে আমি লম্বা লম্বা করেই কেটে রান্না করছি, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। সেই রকম কাঁঠালের বিচিটাকেও কেটে তারপরে রান্নাটা করে নিতে পারেন। তো আমি যেহেতু লম্বা লম্বা করে কাটছি, তো দেখুন এখানে আমার বরবটিগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। আর যে কাঁঠালের বিচিটা আছে সেটাকেও আমি দেখুন খোসা ছাড়িয়ে ঠিক লম্বা লম্বা করেই আমি পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। প্রথমেই একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এখানে ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হওয়ার পর এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরের পরিবর্তে এখানে কালো জিরেও কিন্তু দেওয়া যাবে। ফোড়নটা হালকা ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। এবারে লোতে রেখে সবার প্রথমে কাঁঠালের বিচিগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো আর সেদ্ধ করিনি, আপনারা চাইলে একটু সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমি সেদ্ধ করিনি, তো আমাকে এখানে এবারে এটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার অনবরত এটাকে নাড়াচাড়া করব। আর খুব একটা বেশি ভাজা যাবে না, এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজলে পরে কাঁঠালের বিচিগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু বিচিগুলো নরম হবে না। আর মাখা মাখা করে যেহেতু রান্নাটা করব, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি। আর বেশি ভাজতে হবে না। এই অবস্থায় আমরা দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো। তো সমস্ত বরবটিগুলো দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এবারে কাঁঠালের বিচি আর বরবটিগুলোকে ভালো করে আমি প্রথমে ভেজে নেব। তো নুন আর হলুদের গুঁড়ো আর মশলা দিয়ে দিচ্ছি এখানে। মশলার মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে এখানে আর কোনো এক্সট্রা আমি জল দিচ্ছি না, যেহেতু বরবটি থেকে কিন্তু অনেকটাই জল বের হবে, তো আর এখানে এক্সট্রা জলের প্রয়োজন পড়ছে না। এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়টা কাঁচা লঙ্কা। তো বেশ কয়টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু মাখা মাখা করে রান্না করব, আগেই বলেছি, সেই কারণে এখানে ঝোলের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব। 3-4 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে একবার চেক করে নিলাম যে কতটা সবজিগুলো কতটা নরম হয়েছে। তো কাঁঠালের বিচি আর বরবটিগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে, আরও একটু রান্না করতে হবে। আবারও আমি এটাকে ঢেকে ফাইনালি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি আরও 2 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। আর 2 মিনিটে আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, কাঁঠালের বিচি দিয়ে বরবটি রান্না।
খুবই সিম্পল রেসিপি, খুবই সহজ রেসিপি। এটাকে আপনারা চাইলে আরও বেশি একদম শুকিয়ে ঝোল ছাড়া এটাকে নামাতে পারেন, আর আপনাদের পছন্দ মতো এটাকে নামিয়ে নিতে পারেন। আমি এটাকে এই অবস্থায় নামাবো, যেহেতু কাঁঠালের বিচি আছে। এখানে যে সামান্য জল দেখতে পাচ্ছেন, সেটা নামানোর সাথে সাথেই কিন্তু কাঁঠালের বিচি শুষে নেবে, শুকিয়ে নেবে, সেই কারণে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো কাঁঠালের বিচি দিয়ে বরবটির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। এবার এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সিম্পল বরবটির রেসিপি একটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও চলে আসবো আপনাদের সামনে